করছে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে। সবচেয়ে বড় যেটা অধিকার, গণতন্ত্র অর্থাৎ ভোটের অধিকার, যেটা গত সরকার শেখ হাসিনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে, আবার যেন আওয়ামী লীগের পুনর্বাসন হয়, এই চেষ্টা আমরা করতে দেব না। আজকে স্লোগান দেওয়ার দিন আসে নাই, স্লোগান আমরা দেব যখন নির্বাচন হবে। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ আপনারা জানেন, এখনো আমাদের পতিত স্বৈরাচারী সরকার যারা পালিয়ে গেছে তাদের অনেক দোষর রয়ে গেছে। তারা আজকে ষড়যন্ত্র করছে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে। আমরা তা হতে দেব না। কারণ আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে যে পতিত স্বৈরাচার পালিয়ে গেছে, তারা সেদিন ক্ষমতায় এসে ৭১ থেকে ৭৫ পর্যন্ত জনগণকে অত্যাচার, নিপীড়ন, ধর্ষণ, অপহরণ করে তাদের নাভির শ্বাস তুলে এ দেশকে তলাবিহীন চুরি করেছিল। এই সময় দেশকে কে তুলে ধরেছিল? সিপাহী জনতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, তাকে বসিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি দেশ শাসন করো, তুমি পারবে এদেশের স্বাধীনতার সব ফসল সবার ঘরে ঘরে পৌঁছে দিতে। আর সেটা জয় রহমান করেছিলেন মাত্র ৩.৫ বছরের মধ্যে। মাত্র ৩.৫ বছরের মধ্যে জিয়াউর রহমান আমাদের দেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে একটা আত্মবিজ্ঞান বিশ্বের কাছে বড় মাথা গৌরবান্বিত মাথা তুলে ধরতে শিখিয়েছিল। এই ১৫ বছর, বিশেষ করে এই ১৫ বছর আপনারা যে লড়াই করেছেন, আপনারা যে সংগ্রাম করেছেন, যে অত্যাচার আপনারা সহ্য করেছেন, আমরা গৌরবান্বিত। আপনারা দেখিয়ে দিয়েছেন আপনারা শহীদ জিয়ার দল করেন, আপনারা দেশের একটি বেগম খালেদা জিয়ার দল করেন। এখন চক্রান্ত চলছে যাতে এই ঐক্যে ফাটল ধরে, তারা নির্বাচন না হয়, জবাবদিহি সরকার না আসে, আবার যেন আওয়ামী লীগের পুনর্বাসন হয়, এই চেষ্টা আমরা করতে দেব না। কারণ আপনারা একজন সংগ্রামী হাতিয়ার, আপনারা সেটা রুখে দাঁড়াবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সবচেয়ে বড় যেটা অধিকার, গণতন্ত্র অর্থাৎ ভোটের অধিকার, যেটা গত সরকার শেখ হাসিনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে গেছে, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, সেই ভোটের অধিকার ফিরিয়ে এনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা, জবাবদিহিমূলক সরকার নির্বাচন করা। এইখানে সংস্কার এসেছে। পার্লামেন্টে কি থাকবে? যাতে কোনো প্রধানমন্ত্রী যদি একচিটিয়ে না করতে পারে, সেই জন্য 2 মেয়াদের বেশি নির্বাচন কোনো প্রধানমন্ত্রী থাকতে পারবে না।